অভিযোগটা পুরোটাই মিথ্যা। এখানে ওয়াব খান সাহেব, করিম মোল্লা এবং চানমিয়া শেখ দুই দলিলে 42% বিক্রি করছে। 95-96% মালিক, আর বাদ বাকি জমিনের উপর ওনাদের লোক থাকতে দিয়েছে, কোনো ভাড়াও না, এমনি থাকতে দিয়েছে, থাকতেছে তারা। এখন মূল মালিকের লোক যদি বাইর হয়, মূল মালিকের জায়গা আছে, বাইর হবে। আমার সীমানা আমি ওয়াল দিছি। এখানে তারা নির্বাচনের ব্যাপারে জড়াইয়া রশিদারের হেয় প্রতিপন্ন করার পাইতারা করে এই উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে মানুষের উপর জুলুম অত্যাচার শুরু করে দিচ্ছে। উনি যদি এই জুলুম শুরু করে, উনি চেয়ারম্যান হওয়ার পর এলাকার লোক কেমনে থাকবে? লোকে থাকতে পারবেন সাধারণ পাবলিক? কেন উনার জুলুম অলরেডি আমি কাজ করার সাথে সাথে উনি লোক পাঠাই দিছে, লোক পাঠাইয়া ওয়াল বন্ধ করছে। বন্ধ করার পরে উনি আমাকে দেখাইতে পারতো সঠিক কিনা ভুল, দেখতে পারতো। আমি তো ভুল জায়গায় যাই নাই। একটা পক্ষ ওয়াকফ খার জমিন আরএস হয় নাই, ওয়াকফ মামলা করছে। মামলা করার পর জজ কোর্ট ওয়াকফ খার পক্ষে রায় দিয়েছে আরএস অন্তর্ভুক্ত করার জন্য। জজ কোর্ট ডিসি মহোদয় এটা আপিল করার পরে মামলাটার খোঁজখবর নিতে পারে নাই। না নেওয়ার কারণে মামলাটা একতরফাভাবে সরকারের পক্ষে রায় চলে যায়। রায় চলে যাওয়ার পর আমরা জানতে পারার পরে এই মামলার কাগজপত্র উঠে আমরা হাইকোর্টে মামলার আপিল করছি। আপিল মহামান্য আদালত মঞ্জুর করছে, মামলা চলমান আছে। মামলা চলমান আগ পর্যন্ত যে যেখানে আছে মালিক, একটা অংশ আমরা মালিক, একটা অংশ ওয়াকফ মালিক। এখন আজকে এসিলেন স্যার টিউন সাহেব বলছে মামলা চলাকালীন আগ পর্যন্ত কোন ইস্তফা করতে পারবে না। এটা উনি সরকারি লোক, ওনার ডিসিশন আমরা মেনে নিচ্ছি। কিন্তু জমিনের আমার জায়গায় মোবাইল আমি এর মধ্যে যাই নাই। এই যে নির্বাচনের ব্যাপারে আব্দুল রশিদ জড়াইছে, এটা বানোয়াট, মিথ্যা, এটা টোটালি ভিত্তিহীন। এই ধরনের জনা ঠিক হবে না। নির্বাচনের ব্যাপারে ম্যাক্সিমাম নেতাকর্মী উনি যে কোনো কৌশলে দলে নিছে, আমাকে নিতে পারে নাই। ওই আক্ষেপে, ব্যক্তিগত আক্ষেপে আমার বাড়ির উপরে উনি ক্ষমতা প্রয়োগ করতেছে। মানুষ তো এলাকা থাকতে পারবে না উপজেলা চেয়ারম্যান হলে। আপনাদের কাছে আমার আবেদন, সরকারের মাধ্যমে আপনারা এটা প্রতিবাদ করবেন। যদি আমি অন্যায় করে থাকি, আমার কাগজপত্র দেখেন আমি অন্যায় করছি কিনা, না হলে আপনারা এটা প্রতিবাদ জানাবেন।